হ্যালো এভরিওয়ান, আমরা চলেছি এখন 12377 পদাতিক এক্সপ্রেসে করে। তো কোথায় যাচ্ছি বুঝতেই পারছেন, শিয়ালদা পদাতিক এক্সপ্রেস। শিয়ালদা পদাতিক এক্সপ্রেস। আমরা এখন শিয়ালদা স্টেশনে আছি। আর এটা তো নিউ আলিপুরদুয়ার পর্যন্ত যায়। তো আলিপুরদুয়ারও আমরা যাব না, আমরা এনজিপিতে নেমে যাব। এবার এনজিপিতে নামার পর আমরা বাকিটা দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি। বুঝতেই পারছেন বলার নতুন বাঙালির প্রিয় জায়গা। হ্যাঁ, বাঙালির প্রিয় জায়গা বর্ষায় দেখতে যাচ্ছি, বর্ষার অভিজ্ঞতা দিতে যাচ্ছি। আমাদের আজকে 5 তারিখ, রাত বাজে 11:15। প্ল্যাটফর্ম 11তে আজকে ট্রেনগুলো এই সবে ট্রেন ঢুকছে। আমাদের কোচ হচ্ছে A1 আর AC 2 টায়ার। ট্রেন ঢুকলে একটু পরে আমরা ট্রেনে উঠবো। ট্রেন 11টার পরে ছাড়বে, 11টা 5-10 নাগাদ ছাড়ার কথা, রাইট টাইম। দেখা যাক তারপর উঠে ট্রেনের কী কন্ডিশান, ভেতরে কী কন্ডিশান, বাথরুমে কী কন্ডিশান সবই আপনাদের জানাবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে 6 অগস্ট, মানে 6 অগস্ট 2026। আমরা এখন নিউ জলপাইগুড়িতে এসে পৌঁছালাম। এটা হচ্ছে পদাতিক এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকে রাত 11:30টায় ছেড়েছে, একদম ডট টাইমে। আর আমরা পৌঁছেছিও একদম ডট টাইমে। ট্রেনটা ওভারঅল খুব ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তাই ভেতরটা দেখানোর প্রয়োজন মনে হয়নি। আমরা অনেক রাতে ট্রেন ভালো এসেছে এবং টেনেছেও ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন পেয়েছি আমরা, বাথরুম ওভারঅল সব কিছু। তো আমরা সেই জন্য দেখাইনি, দেখানোর প্রয়োজন হয়নি অ্যাকচুয়ালি। তো এবার আমরা এগিয়ে যাব, স্টেশনের বাইরে বেরোই, গাড়ি আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি, পাহাড়ের রানী। পাহাড়ের রানীতে আমরা এখন যাব। চলুন যাই। জলপাইগুড়ি থেকে এখন আমরা গাড়ি একটা বুকিং করেছি, পেয়ে গেছি। খুব ভালো একজন আমাদের সারথি দাদা, তো আপনারা আসলেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আমি বলে দিচ্ছি, সে আপনাদেরকে নাম্বারটা দেবে। এখান থেকে জলপাইগুড়ি আমাদের নিল 1500 টাকা, মানে 2000 টাকা বলেছিল। আপনারা দরদাম করবেন, এখন তো অফ সিজন, এখন একটু দরদাম করে দামটা আপনারা নামাতে পারবেন আরামসে। তো সেই জন্য ये क्या नाम है बोला? नीरज, इधर आओ, तुम्हारा नंबर दो। আচ্ছা, ও একদম নাম্বারটা দিচ্ছে। নাম্বার বলো, আপনার ফোন নাম্বার। 8016561656। নাম্বারটা আপনারা একটু পজ করে শুনে নেবেন। এখানে নিউ জলপাইগুড়িতে এসে ওর সঙ্গে যোগাযোগ করে নেবেন। খুব ভালো লাগলো ওর সঙ্গে কথা বলে, তাই জন্য। ঠিক আছে, নাম্বারটা আমি পারলে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। চলুন যাওয়া যাক। বলো, ডিম পাউরুটি কেমন খেলে? ও ডিম পাউরুটি তেমন কিছু নয়, তেমন কিছু না, শুধু হ্যাঁ ব্রেকফাস্টটা করতে হয় বলে বললাম। এবার মাঝপথে দেখতে দেখতে যাবো কি কোথায় কোথায় আমাদের নীরাজ আমাদের দেখাতে দেখাতে নিয়ে যায়, কিরকম রাস্তা দেখাতে দেখাতে, কিরকম বিউটি দেখাতে দেখাতে, এবং কিরকম পরিবেশ, বর্ষাকালের পরিবেশ দেখাতে দেখাতে নিয়ে যায়, সেটা এখন দেখবো আমরা। এই দেখতে দেখতেই আমরা দার্জিলিং পৌঁছবো। পাহাড়ের রানী আমাদের ডাকছে, পাহাড়ের রানী ডাকছে। এবার এই যে সবুজ পাহাড়, মানে সবুজে ঘেরা, বর্ষাকালে যে সবুজে ঘেরা পাহাড়, যে এই দৃশ্য একরকম মানে অনবদ্য। তবে আজকে একদম ক্লিন ওয়েদার, কোনো বৃষ্টি পাইনি আমরা নেমে। খুব ভালো ওয়েদার, পরিষ্কার। আমাদের কথা ছিল বৃষ্টি পাওয়ার নেমে। সারথী নীরাজও বললো যে উপরেও এখন বৃষ্টি হচ্ছে না, আজকে হয়নি, এখন পর্যন্ত। দেখা যাক উপরে গিয়ে যেন সব রকম এরকমই ওয়েদারটা পাই আমাদের, তাহলে আরো বেশি ভালো লাগে। যদি আমরা কাঞ্চনজঙ্ঘার, আমাদের কাঞ্চনদার মুখ দেখতে পাই, কাঞ্চনদা যদি আমাদের একটু ওই আশা করাটা বেকার এখন, মানে খুব লাক থাকলে তাহলে। ওই যে মানুষ মানে বাঙালি না, আশায় মরে চাষা না, তো
আশা কি ছেড়ে দেওয়া যায়? সেই কাঞ্চনদাকে কাছে তো আসা, কাঞ্চনদার কোলেই আসা। কাঞ্চনদার কোলে আসতে গেলে তো কাঞ্চনদাকে তো তাকে তো দেখতেই হবে। একদম। তার তো একটা দেখা যদি পাওয়া যায় তাহলে তো মানে শোনে পে সোয়াগ তাকে বলা, হ্যাঁ, তাই না? চলুন যাওয়া যাক, তাহলে এখন দেখি। চলুন যাওয়া যাক এখন। কেমন দৃশ্য দেখতে দেখতে যাই। মহানন্দা ব্রিজ এটা, তাই তো? রিভারের ওপর দিয়ে যাচ্ছি মহানন্দা। রিভার শুকিয়ে গেছে। হ্যাঁ, বৃষ্টিতেও কি- এত বৃষ্টিতেও জল নেই কেন কি জানি। কেন? জল থাকা উচিত আমাদের ছিল। উঁচু না ম্যাডাম, এদিকে তাড়াতাড়ি গড়িয়ে নিয়ে চলে যায়, ও আচ্ছা আচ্ছা, মানে জল ধরে রাখে না আমাদের এদিকে। হ্যাঁ, এই ডিপও না বেশি। বেশি ডিপও না। মানে ঢালুটা পর্যন্ত আর কি। এই ঢালুটা বেশি, হ্যাঁ, এই জন্য মানে তাড়াতাড়ি আসা। বর্ষাকালে আসা হয়েছে বলে তাও জলটা দেখা যায়। দেখা যাচ্ছে একদমই শুকনো থাকতো না। नाले आरो सुंदर। ये तुम्हारा दार्जिलिंग मोड़ है ना? नहीं सर, दार्जिलिंग निकल के आया ना? उधर नहीं जाएंगे, जाम। আচ্ছা, এইটা কি বাদিকে বাগডোগরা যাচ্ছে, হ্যাঁ, তাই তো? সোজা সোজা আমরা যাব সোজা না, ওই ওই তো বাদিকে যাবে আপনার রাঙ্গাপানি, রাঙ্গাপানি বাদিকে, আর ডান দিকে ডান দিকে আপনার ওই, শিব মন্দির, শিব মন্দিরে ডাইরেক্ট বাগডোগরা। আচ্ছা, আর আমরা যাব সোজা? না, ডান দিকে। আমরা ডান দিকেই যাব। আচ্ছা, शिव मंदिर है ये। এই মোড় থেকে আমরা ডান দিকে যাব, শিব মন্দির হয়ে যাব। हाँ। সিগন্যালে দাঁড়িয়েছি আমরা। আকাশ তো এখানে পরিষ্কার লাগছে, উপরে মেঘগুলো গিয়ে কি হবে আমি জানি না। মেঘগুলো ছিটিয়ে ছিটিয়ে আছে, কি সুন্দর লাগছে না? হ্যাঁ, এবার ওপরে গিয়ে দেখতে হবে। এটা হচ্ছে শরতের আকাশ। আকাশটা যেটা দেখা যাচ্ছে এটা শরতের আকাশ। এরকম পেজা তুলো মতন মেঘ থাকে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদম শরতের এই মানে আকাশ। শরৎকাল আসছে। হ্যাঁ, আমাদের ওদিকে কিন্তু এখনো বোঝা যাচ্ছে না এটা। না। এটা এখানে কিন্তু এইদিকে খুব যেহেতু তাড়াতাড়ি আকাশ- বোঝা যাচ্ছে। এইদিকে যেহেতু পলিউশনটা কম, পলিউশনটা কম, হ্যাঁ, সেই জন্য এখানে খুব বোঝা সুন্দর যাচ্ছে। বোঝা যাচ্ছে। তারপর আস্তে আস্তে আমরা শহর পেরিয়ে আসল রাস্তা ধরবো। এই ডান দিকে এইবার আমরা আমাদের আসল সামনে রাস্তা ধরলাম। সামনে গন্তব্যস্থল। জয় বজরং বলি। গন্তব্য থেকে মানে রাস্তাটা বেশি প্রয়োজনীয়। কতটা সুন্দর হয় রাস্তাটা, গন্তব্যটা হচ্ছে সেকেন্ডারি, সেকেন্ডারি। এক্স্যাক্টলি, প্রাইমারি হচ্ছে রাস্তা, রাস্তা, পথ। পথটা সৌন্দর্যটাই আসল, মানে জার্নিটা জার্নিটাই হচ্ছে আসল। আসল। জার্নিটা কত সুন্দর জার্নিটা হয়, যত ভালো হয়, জার্নিটা যত তত মানে গন্তব্যস্থলটাও, মানে হ্যাঁ, মোহমুগ্ধ হয়, ডেস্টিনিটাও ভালো লাগে তখন। তত তারপরে ডেস্টিনিটা তো আছেই। হুম। কত ভিডিও করবো, ভিডিও তো বন্ধ করতে ইচ্ছে করছে না। এটাই হচ্ছে বর্ষাকালের বিউটি। সবুজে সবুজ হয়ে আছে তো চারিদিকটা, এটা হচ্ছে, যার জন্য। আর এটা হচ্ছে নর্থ বেঙ্গলের আচ্ছা, বিউটি। ये बाई बा साइड में क्या है? বাগডোগরা। বাগডোগরা। এই রাস্তাটা বাগডোগরা চলে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি দার্জিলিং এর উদ্দেশ্যে। এই মোড় থেকে আমরা যাবো ডান ডান দিকে। দিকে, এই মোড় থেকে ডান দিকে যাবো। বসে আছি, বাইরেটা যথেষ্ট গরম এখনো। অপরূপ সুন্দর, বর্ষাকালের এই সৌন্দর্যটাই দেখবার মতো। এই সময় ওই গানটা গাইতে হবে। রাস্তা অকল্পনীয় রাস্তা, মানে কি দারুণ এই- রাস্তা। যে কি রাস্তা মানে বলে বোঝানো যাবে না, এবং বিউটি অ্যাট ইজ বেস্ট। হ্যাঁ, মানে নর্থ বেঙ্গলই রয়ে গেল। হ্যাঁ, আমার সব সময় ফার্স্ট চয়েস, একদম বাঙালির প্রথম। মানে কি বলবো, কোথায় বেড়াতে যাবে? নর্থ বেঙ্গল। বাঙালির প্রিয় জায়গা এটাকেই বলা হয়, তাই জন্যই বলা হয় নর্থ বেঙ্গল বাঙালির প্রিয় জায়গা। একদম। চোখে যা সুন্দর দেখতে পাচ্ছি, ক্যামেরাতে অত সুন্দর উঠছে কিনা কে জানে।
নিজের চোখে না দেখলে এগুলো বোঝা মুশকিল। পাহাড়ে উঠে পড়েছি আর কানের মধ্যে ফটফট শুরু হয়ে গেছে। ও বলে দেবে কোথায় কোথায় দাঁড়াতে হবে। হ্যাঁ, আর সঙ্গে কানের হ্যাঁ আর সঙ্গে কনসিস্টেন্ট এই হচ্ছে দার্জিলিং এন্ট্রি করে গেলাম। তো কোথায় দাঁড়াবে? ওই আই লাভ কাটসিংয়ে দাঁড়াবে না? হ্যাঁ তারপর রাস্তাটা এত সুন্দর, মনোমুগ্ধকর রাস্তা পুরো একদম, হ্যাঁ? আর পাহাড়গুলো মানে- গায়ের মধ্যে একদম মনে হচ্ছে না, একদম মনে হচ্ছে পাহাড়গুলো গায়ের মধ্যে উঠে আছে। আর সবুজটা যেন একদম সবুজটা পুরো একদম ডার্ক ডার্ক, মানে কি বলবো, ডিপ সবুজ, ডিপ সবুজ হয়ে আছে। সবুজ কালারটা মানে একদম পুরো সবুজে সবুজে ভরা পুরো একদম। হুম, গেলে দূরে দেখো, দেখা যাচ্ছে কি সুন্দর। তিস্তা নদী দেখা যাচ্ছে না? না, সবুজ রঙের সেই গালিচা পেতে দিয়েছে কেউ। পাহাড়ি ঝর্ণার দেখা পেয়েছি যাত্রা পথে। দেখুন কত সুন্দর। হ্যাঁ, ये तो गरम कैसे रहेंगे? দেখো দেখো বাইরের দৃশ্যটা দুর্দর্শ দেখা যাচ্ছে। অসাধারণ অসাধারণ। আর আজকে ক্লিয়ার আছে তো, হ্যাঁ, নিচে শিলিগুড়ি দেখা যাচ্ছে, একদম পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। আজকে আর আকাশটা মানে- ক্লিয়ার আছে, তিস্তা নদী পর্যন্ত দেখা যাচ্ছে। কি দারুণ। ওপরে মেঘগুলো সব ভেসে ভেসে রয়েছে পাহাড়ের গায়ে। হ্যাঁ, না, গাছে আটকে যাচ্ছে। উফ, তিস্তা নদীটা দেখো হ্যাঁ, কি দেখা যাচ্ছে। নিচে মনে আছে ওটা কি? বালাসন বালাসন রিভার। বালাসন। এদিকে আসবেই না তিস্তা এদিকে নেই না, বালাসন রিভার। আচ্ছা, আগে উপরে দেখো সরি। এটা কোথায়? কার্শিয়াং এসে গেছি আমরা, কার্শিয়াং। ওই জন্যই দেখুন মেঘটা কিরকম মেঘের খেলা শুরু হয়ে পাহাড়ের গেছে। গায়ে গায়ে লেগে লেগে গা ঘষাঘষি করে চলেছে। মেঘের খেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, শুরু হয়ে গেছে। দেখো কিরকম দৃশ্য চেঞ্জ হয়ে গেল না। এবার এই মেঘগুলো সব নেমে আসছে গায়ে মাখবে বলে। আর এই যে চা বাগান, কি দারুণ মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে। এবারে দেখো ঠান্ডা হাওয়া, একটা বেশ আরামদায়ক একটা হাওয়া লাগছে।
এই যে হাওয়াটা না এখন বেশ সুন্দর লাগছে। হ্যাঁ, আরাম লাগছে। ও নিচটা দেখো, ও কি দুর্ধর্ষ। একেই বলে রূপ, রূপ খুলে মেলে মনে দিয়েছে। হচ্ছে পাহাড় আর মেঘ সব নিচে চলে গেছে, সব আমরা উপরে চলে এসেছি একদম। ও নিচে গাড়িগুলো যাচ্ছে ছোট ছোট, কি দারুণ। দূরে দূরে সে মনে হচ্ছে না মরিচিকার মতো হ্যাঁ। চিকচিক করছে। এবার মেঘটা আস্তে আস্তে নামছে। ওয়াও, কার্শিয়াং এর একটি জায়গায় দাঁড়ালাম, এটা হচ্ছে ভিউ পয়েন্ট। কি দেখবো আর না তুলবো বুঝতে পারছি না, এত সুন্দর দৃশ্য। গোর্খা রেজিমেন্ট ভিউ পয়েন্ট বলে। এটা গোর্খা রেজিমেন্ট হ্যাঁ, গোর্খা রেজিমেন্ট ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট, গোর্খা রেজিমেন্ট ভিউ পয়েন্ট। এই যে সামনে এই সিঁড়ি গোর্খা দিয়ে রেজিমেন্টের আছে। নিচে নামছি, গোর্খা রেজিমেন্ট ভিউ পয়েন্ট। এই যে কোনটা? চা বাগান এই যে ব্র্যান্ড বিল্ডিং ওই ভর্তি দেখুন। ও আচ্ছা, এগুলো না চোখে না দেখলে, ওটা তো পাঙ্খাবাড়ি ক্যামেরাতে না? ঠিক আছে আমি ক্যামেরা বন্দি করছি যতটা সম্ভব, কিন্তু কিভাবে বলে বোঝাবো। ওদিকে মেঘগুলো হালকা উড়ে উড়ে যাচ্ছে। কি কেমন দুর্ধর্ষ। এ বলে বর্ণনা করতে পারছি না। এ তো ছবি তুলতে তুলতে হাঁপিয়ে যাবো। হ্যাঁ, ভিডিও তো বন্ধই করতে পারছি না গো। কি করে মানে কি বলবো, কি করব। এই শোভা দেখবার জন্য আপনাকে আসতেই হবে, এসে সচক্ষে দেখতে হবে। সবাইকে বলি একবার করে অন্তত বর্ষাকালে আসুন, বর্ষাকালটা দেখবার মতো। একবার বর্ষাকালে আসুন, এসে দেখুন তার আর এই সবুজটা তার বোধহয় সৌন্দর্যটা দেখুন। দূরে দেখা যাচ্ছে তাজ তাজ হোটেল। এই যে সোজা দূরে দেখা যাচ্ছে তাজ হোটেল। ওই যে জানি লাল না ক্যামেরা রঙের? ধরা পড়ছে কিনা। লাল রং। এই যে সোজা, এই যে সোজাসুজি তাজ হোটেল। আচ্ছা পাঙ্খাবাড়ি তাজ এইটা হোটেল। এইটা আচ্ছা আচ্ছা, এইটা পাঙ্খাবাড়ি তাজ হোটেল। ওকে। আর এই হচ্ছে চা বাগানে ভরা। চা বাগান পুরো। দারুণ দারুণ, এদিক দিয়ে রাস্তা দেখা যাচ্ছে, নিচ দিয়ে গাড়িগুলো যাচ্ছে। ওইখানটায় একটু রোদ, হালকা রোদ, হালকা হালকা ঠান্ডা, রোদ। খুব সুন্দর লাগছে। সামনে হচ্ছে গোর্খা রেজিমেন্ট। আর এই হচ্ছে গোর্খা রেজিমেন্ট ভিউ পয়েন্ট। ভারত মাতা কি জয়। হ্যাঁ, ভারত মাতা কি জয়। কি ভালো লাগে যখন পতাকাটা ওড়ে না। এখানটা দিয়ে, এখানটা হচ্ছে চা বাগানের মধ্যে দিয়ে, উফ অসাধারণ। তেমনি পতাকাটা দেখুন উড়ছে কত সুন্দর করে। উফ কি দারুণ। হ্যাঁ, দার্জিলিং স্টেশন। পরে আসবো, তুই দেখবি। হ্যাঁ তাও তখন অবশ্য তুলতে ঠিক। পারবো। পরে আসবো, ওদিকে লোকোবডি গুলো ছিল, হ্যাঁ, পরে এসে তুলতে। পরে এসে তুলবো। আচ্ছা ঠিক আছে। হোটেল মানে দার্জিলিং লেখা। এই যে এখানটা। চলো চলো। টাওয়ার আস্তে হচ্ছে, আস্তে 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 চলে গেল। যা উপরে। উপরে, ওই যে উপর দিকে যাচ্ছে। আমার সন্দেহ হয়েছিল উপর দেখা দিকে হচ্ছে না, উপর দিয়ে যাচ্ছে। এই তো একটুখানি, একটুখানি। ও সাউন্ডটাই দুর্ধর্ষ। এটা হচ্ছে বাতাসিয়া লুপ। এই সাউন্ডটাই আমার দারুণ লাগে। এই যে বাতাসিয়া লুপ বাতাসিয়া চলে লুপ। গেল এদিকে ওপরে, বাতাসিয়া লুপ। আমরা আসবো বাতাসিয়া লুপ। একটা নিচে থাকলে মানে হ্যাঁ দেখতে পেতাম। মানে ঠিক আছে যদি আমরা একটু পেছনে আসবো থাকতাম, কালকে। আর একটু তাহলে পেছনে দেখতে- থাকলে আরো দেখতে দেখতে পেতাম। পেতাম। এই হচ্ছে, সোজা গেলে মিরিক রোড, এই হচ্ছে ঘুম আর স্টেশন। এটা হচ্ছে দার্জিলিং এর রাস্তা, আর এই হচ্ছে বাঁদিকে হচ্ছে ঘুম ঘুম স্টেশন। এই সেই বিখ্যাত ঘুম স্টেশন, যেখানে আগে আমি ঘুমিয়ে পড়েছিলাম, যার জন্য ঘুম স্টেশনটা আমি ভুলেই গেছি। এইবারে জেগেছিলে। এবারে জেগে জেগে একদম প্রমাণ সহকারে নিয়ে গেলাম, আর ভুল হবে না।
কোনো দিন আর ভুল হবে না। পেয়েছি 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 ও ঝিকঝিক। ওয়াও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। দার্জিলিং পৌঁছে আবার পরের পর্বের ভিডিওতে নিয়ে আসবো আরও নতুন চমক। অবশ্যই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। চলুন দেখা হচ্ছে পরের পর্বে।